বেজিং সফরে পুতিন। ইরানে ফের হামলা চালানোর হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রকে আরো বড় সারপ্রাইজ দেবে ইরান। হরমুজ পেরোলো চীনের 2 সুপার ট্যাঙ্কার। লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত 19। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরে ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পরপরই 2 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। অল্প সময়ের ব্যবধানে বিশ্ব রাজনীতির 2 শীর্ষ নেতার এই চীন সফর আন্তর্জাতিক কূটনীতিতে বড় তোলপাড় সৃষ্টি করেছে। মূলত ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি এখন সম্পূর্ণভাবে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই এই সংকটে নিজেদের অর্থনীতি টিকিয়ে রাখতে পুতিন আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছেন। এই মহাবৈঠকের মূল এজেন্ডা হলো গ্যাস পাইপলাইন চুক্তি, যার মাধ্যমে চীন তার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এই চুক্তি হলে রাশিয়া থেকে বছরে প্রায় 50 বিলিয়ন ঘনমিটার গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব। হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ নিরাপদ করতে আগ্রহী চীন। বিশ্লেষকদের মতে ইরান ঘিরে উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক অস্থিরতার মধ্যে চীন একদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। আগামী কয়েকদিনের মধ্যে ইরান কোনো চুক্তি না করলে নতুন হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, তারা ইরানের সামরিক হামলার সিদ্ধান্ত থেকে মাত্র 1 ঘন্টা দূরে ছিলেন। এমনকি নৌবাহিনীর জাহাজগুলো মিসাইল লোড করে প্রস্তুত ছিল। তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ আরব নেতাদের অনুরোধে শেষ মুহূর্তে আক্রমণ স্থগিত করেন। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স দাবি করেছেন, ইরানের অভ্যন্তরীণ নেতৃত্বের বিভাজনের কারণে শান্তি আলোচনা জটিল হচ্ছে এবং রাশিয়ার কাছে ইরানের ইউরেনিয়াম হস্তান্তরের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। এছাড়া ট্রাম্পের এককভাবে যুদ্ধ চালানোর ক্ষমতা বেঁধে ফেলতে মার্কিন সিনেটে একটি বিল পাশ হয়েছে। ট্রাম্পের নিজস্ব দল রিপাবলিকান পার্টির 4 জন সিনেটরও এই ইরান যুদ্ধনীতির বিপক্ষে ভোট দিয়েছেন। গত 81 দিনের এই রক্তক্ষয়ী সংঘর্ষে পারস্য উপসাগরীয় অঞ্চলে 10,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রায় $29 বিলিয়ন খরচ হয়েছে। বর্তমানে ইরান নিষেধাজ্ঞা শিথিল সহ 14 দফা দাবি জানিয়েছে এবং বিপরীতে ওয়াশিংটন তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সমর্পণের শর্ত দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে হামলার হুমকির জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে আবারও আক্রমণ চালায় তবে মার্কিন সামরিক বাহিনীকে এবার আরও বড় ধরনের সারপ্রাইজ বা চমক দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি মার্কিন কংগ্রেসের একটি রিপোর্টের বরাত দিয়ে দাবি করেন, তাদের সশস্ত্র বাহিনী বিশ্বের প্রথম শক্তি হিসেবে আমেরিকার বহুল প্রশংসিত এবং অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার গৌরব অর্জন করেছে। বিগত দিনের যুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত। অপরদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরাম মিনিয়া সতর্ক করে বলেছেন, ট্রাম্প যদি নতুন করে হামলা শুরু করেন তবে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তারা নতুন ফ্রন্ট বা যুদ্ধের নতুন ক্ষেত্র উন্মোচন করবেন। মূলত চলমান যুদ্ধবিরতির সময়টিকে ইরান তাদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার কাজে ব্যবহার করছে বলে তারা দাবি করছে। ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীর কঠোর অবরোধের মুখে দীর্ঘ 2 মাসেরও বেশি সময় পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে সফলভাবে এই উত্তেজনাপূর্ণ জলপথ পার হয়েছে চীনের 2টি বিশাল সুপার ট্যাঙ্কার। যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী ইউয়ান গুই ইয়াং এবং ওশান লিলি নামের 2 জাহাজে 20 লাখ ব্যারেল করে মোট 40 লাখ ব্যারেল জ্বালানি তেল রয়েছে।
গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলা শুরুর হওয়ার ঠিক আগের মুহূর্তে এই দুই জাহাজ বোঝাই করা হয়েছিল। যুদ্ধ শুরুর পর এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়। পরবর্তীতে ইরান এই জলপথ ব্যবহারের জন্য নির্দিষ্ট টোল ও নিজেদের বেঁধে দেওয়া পথ ব্যবহারের নিয়ম জারি করে। গত 8 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, যার অন্যতম প্রধান শর্তই ছিল হরমুজ প্রণালী সচল করা। বর্তমানে জলপথটি পুরোপুরি খুলে দিতে তেহরানের সঙ্গে ইউরোপীয় দেশগুলো কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে, যার প্রথম বড় সাফল্য হিসেবে চীনের এই দুই জাহাজ পার হতে পারল। লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 3 শিশু ও 3 নারী সহ অন্তত 19 জন নিহত হয়েছেন। এর মধ্যে দের কানুন শহরের একটি বাড়িতে একক হামলায় 10 জনের মৃত্যু হয়। গত 2 মার্চ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার মার্কিন ইসরায়েলি ছকের জবাবে হিজবুল্লাহ রকেট ছুড়লে এ যুদ্ধে সূত্রপাত হয় এবং গত মার্চ থেকে শুরু হওয়া এই আগ্রাসনে লেবাননে মোট নিহতের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 45 দিনের যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নাবাতি ও টায়ারে রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত রয়েছে। এদিকে হিজবুল্লাহ একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস এবং আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন হামলার দাবি করেছে। এছাড়া হিজবুল্লাহর হামলায় আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।